এটা খুলে করতে হয়, দলিল বানাইবেন না যে হুজুরে দেয় না, হুজুর দিয়েছি। এবার রিপোর্টাররা রিপোর্ট করে দেয়। দেওয়ার দরকার। সুতরাং আমিও দেখি, আপনাদেরকেও বলি, পড়ার সময় অসুবিধা লাগে। কোরআন শরীফ পড়ব একটু ধারাবাহিক যে তফসির হচ্ছিল এটা না, বরং কুরবানি সম্পর্কে সম্পৃক্ত যায়। আমার মনে আছে, আপনাদের মনে আছে যে হুজুর তো সময় মতো সময় কথা বলেন। আসলে আমি অনেক আগে বলছি, যখন মাসলার সময়ের আসে সব মসজিদে, সব মাহফিলে, সব জায়গায় কি হইতে থাকে, তখন আমার বলার প্রয়োজন মনে হয়, অপ্রয়োজনীয় হয়। তবে আজকাল বলনেওয়ালার অভাব নেই। দারুল দেওবন্দের যিনি মুতামিম ছিলেন, আমাদের বাসায় প্রিন্সিপাল ছিলেন, সে কত বড় ব্যক্তিত্ব। ওনাকে একজন এক প্রস্তাব দিছে মাসলার ব্যাপারে, চুপ থেকে বলছেন যে এটা আমার দ্বারা সম্ভব না। জানে তার কাছে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দের প্রথম ছাত্র, প্রথম সদরে মুদারিস, হেড বলেন, উনি করেন। ওনার কাছে আমার উস্তাদ সোয়াল হয়েছে হায়দরাবাদে, জব দেন মুরব্বী আসেন, উনি বলছে যে আমি তো রাজ্যের প্রধান, প্রাদেশিক গভর্নমেন্ট, প্রদেশের গভর্নর, আমার জন্য দেওবন্দ যাওয়া তো কঠিন, আপনি এই কাজটা করেন। তখন তিনি আসছেন, এসে ওনার যে উস্তাদ শেখুল হিন্দ বলে, শেখুল হিন্দের পুরা হিন্দুস্তানের সবচেয়ে বড় আলেম, সবাই কুর্দি, সবাই মুবাশরাতান, সরাসরি অথবা তার ছাত্রের ছাত্র, এমন অবস্থা ছিল প্রভাব। ওনাকে জিজ্ঞেস, হযরত নিজামুদ্দিন হায়দরাবাদ এই প্রস্তাব, আমি তো পারতাম বলতে, আমি তো প্রিন্সিপাল মাদ্রাসার কল্যাণের জন্য পারতাম, কিন্তু যেহেতু আপনি মুরব্বী আছেন তাই আমি নিজে বলি। কিন্তু হজ আসতেছে, হজের দিন নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেন, আইয়ু শাহরিন হাযা, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন মাস? হজে গেছেন, হজ করতেছেন, সাহাবারা জানেন না জানেন না আজকে কোন দিন, যেদিন কুরবানি হয়েছে, সাহাবারা জানেন না জানেন না, কিন্তু ওনারা কি জব, জবের মধ্যে আদব প্রস্ফুটিত হয়। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলে জানে। যারা বুঝে না করলে সাহাব মিথ্যা কথা বলল, এটি চলছে আমাদের কাছে। সাহাবা তো জানে আজকে ইয়াউমুন নাহার, কুরবানির দিন,
সাহাবারা জানে আজকে জিলহজ, তো জবাব না দিয়া তারা বলল, আল্লাহ আপনি রসুলে জানেন, আমরা জানি না, এটা বলেন। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। এদের পিছনে রহস্য কি? এক নম্বর, উনি মুরব্বী, ওনার মুখটা শুনি। আমার ছোট মুখে বড় কথা বলা নবীর সামনে ঠিক না। যেখানে মুরব্বী আছেন, হয় উনি আমাকে বলবেন অথবা না পারলে অনুমতি দিবেন, এরপরে এটা উনি বলতে পারেন। ওনার কথার যে প্রভাব আসর হবে, আমার দ্বারা তো তা হবে না। এখানে বসে যে কেউ কথা বলতে পারে। আমি 40 বছরের ক্ষতি, আমার কথার গুরুত্ব আমার মুসল্লির কাছে বেশি হবে কিনা, হচ্ছে কিনা। অন্য জায়গায় আমার চিনের নাম বেড়ে যান, কি করব? তবলিগে গেছিলাম, তারা তো আগে বললো যে আমরা নিয়ে যাব না। না, স্বাভাবিকভাবে স্বাভাবিক মুসল্লিদের কাছে বসে গেলাম, হাতে একটা যায় না, একজন একটু জায়গা রাখলাম, ধরে মিলে যেখানে মিলে মারছি ওখানে গিয়ে আরেক জায়গায় নিলাম, তো হ্যাঁ ধমক। এই ফাঁকে গুলশানের মুসল্লিদের এক দুজনে দেখছে, সাধারণ মানুষকে, হুজুর হুজুর, এত 27 জন দাঁড়িয়ে, যারা আগে মিলে মারলো এরা পরেশান। হায় হায়, এত বড় হুজুর, আমরা করছি কি? হুজুর আমরা বুঝি নাই। বললেন না, বুঝা না বুঝা উভয়ের শুরুতে মুসলমানের সাথে মহাব্বতের মুআমালা করবে। বুঝলে একটা, না বুঝলে একটা, তো রাজনৈতিক ব্যাপার। আপন হইলে এক সমর্থন করলে একটা, সমর্থন না করলে আর হুকুম। এটা তো ইসলামের হুকুম নয়। চলছে এটাই আমাদের স্বভাব হচ্ছে। আল্লাহ আমাদের বুঝবার। তবে আমি ওখানে শিক্ষা গ্রহণ করছি। গুলশানে গেলে, পরিচিতদের কাছে গেলে সবাই দাঁড়ায় যায়, হাত চুমা দেয়, হাদিয়া দেয়, আরো কিছু সম্মান। তাদের বিছানায় এনে আমারও বিছায় দেয়। বোঝা গেল পরিচিত থাকা চাই। পরিচিত হলে লাভ আছে, নাইলে আপনি আর রাজার মধ্যে কোনো পার্থক্য নাই অপরিচিত হইলে। দুনিয়া তো ভালোই চলছে, খুব সম্মান করে। এখানটা শিক্ষার বিষয়। কবরের অবস্থা কি? ওখানেও কি পুলিশ পাওয়া যাবে আমার সমর্থনে? সচিব পাওয়া যাবে আমার সমর্থনে? আইজিবি সাহেব এনে নামাজ পড়ে, ওখানে কি আমি আল্লাহর আইজিবি পাবো? তারা আমাকে দেখে সমর্থন করে আমাকে আমার আসল জায়গায় পৌঁছায় দেবে নিরাপদের সাথে। শিক্ষার জিনিস বুঝলাম তো। দুনিয়াতে তো যারা না চিনে কোনো মূল্যায়ন নেই। কবরে যদি না চিনে তবে কি মূল্যায়ন হবে? আমরা কি এই বিষয়টা ভাবা উচিত? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। সাহাবারা বললেন, আল্লাহ জানেন, আপনি জানেন। একটা কারণ হইলে মুরব্বী, উনার মুখ দিয়ে শুনি। শুধু যদি এই একটা কাজ আমাদের দেশের সমাজে রাষ্ট্রে থাকত, বিজ্ঞ মুরব্বী যা বলেন, দরকার পড়লে আরো 5-7 জন হোক, কমপক্ষে দিনের ব্যাপারে। আর দিন আসলে দিনের মধ্যে রাষ্ট্র আছে, সমাজ আছে, ব্যক্তি আছে, এই ধরনের অভিজ্ঞ যারা
তাদেরকে মুরব্বী মানি, প্রধান মানি এবং পরামর্শদাতা মাইনে আমাদের কাজগুলো আমরা করে দেব, ফিতনা থাকবে না। আমরা তো প্রত্যেকে নিজের জায়গায় একজন করে মুরব্বী মনে চাই যে সব আমারে মেনে যাবে, কিন্তু সাহাবাদের জবাবের দ্বারা মালুম হয়েছে, বোঝা যায় না মুরব্বীকে উনি কি তাবির করে, কি উপস্থাপনা করে, আজকে ওনার মুখ দিয়ে শুনি। মানার নিয়তে 1 নম্বর। 2 নম্বর, তখন শরীয়ত প্রবর্তিত হইতেছিল, মানে শরীয়ত বানানো হইতেছিল। তিনি নবী ছিলেন, ওহী আসত। অনেক কিছু জাহেলি যুগের মধ্যে হইতো, একদিনে নবী আলাইহিস সালাম সব দিন নিষেধ করেন না। একদিনে যদি সব বর্জনীয় কাজ বলতেন তাহলে তো আমাদের দ্বারা সম্ভব না। একদিনে যদি ইসলামের সব করণীয় কাজ বলতেন তাহলে হয়তো না। ঠিক আছে, দেখা যায় হুজুর দাওয়াত দেওয়ার মধ্যে শুধু বলতেন ইমানের দাওয়াত, আর বলতেন নামাজের কথা বলল না, যাকাতের কথা বলল না, রোজার কথা বলল না, হজের কথা বলল না, তাহলে ইমানই নেই। এ দুটি যদি একসাথে বলো তো ওরা ঘাবড়ায় যাবে। অতএব শুধু ইমানের, যদি ইমান গ্রহণ করে অনেক দিন পরে তার ভাবসাব দিয়ে যায় নামাজের কথা, রুটি তার মধ্যে দেওয়ার আগে বুঝলেও ঠিক আছে কিনা, দিলেই গরমে পুড়ে যায়, দিলেও হয় না, এরকম হয় না। আগে দেখো তাটা ঠিক আছে কিনা, তার দিন তৈরি হয়েছে কিনা, ইমান কবুল করছে আলহামদুলিল্লাহ, নামাজ তো আসো ঠান্ডা গরম করে না, এটা পারবো না। শুনেছে এক ইমান আনতে সাহাবি, সে বলে যে আমি ইমান আনতে পারি, শর্ত আছে একটা। কি? এই যে সকালের আর ওই রাত্রের নামাজ, আসর, এইগুলো আমার দ্বারা মাদ্রাসার ছাত্ররা নাসাই শরীফের জহুরুর রোবা ওখানে দেখো, মারিফুস সুনানে দেখো, ফতুল বারী আইনিতে দেখো, এই ঘটনা আছে। কিসা কাহিনীর কিতাব পড়ো আর মানুষের মধ্যে মশলা বলো, জটিলতার সৃষ্টি করো, ভালো আলেম হও না কেন। এই আমি বললাম জহুরুর রুবানি আল্লামা সুয়ুতি নাসাইর হাসিয়ার মধ্যে আছে, মারিফুস সুনানের মধ্যে আছে। তো হুজুর চিন্তায় পড়ে গেল, এখন আমি 3 ওয়াক্ত নামাজ পড়বো আর 2 ওয়াক্ত পড়বো, এটা কেমন ইমান বলা হইল। কিন্তু যদি তার 5 ওয়াক্ত নামাজের কথা বলা যায় তাহলে ইমানই আছে। ইমানের আমল প্রথম না আমল প্রথম? নবী আলাইহিস সালাম বললেন চুপছে। এবার অনেক মানুষ তো হুজুর কেমনে বলেন, অনেক কথা সবার সামনে বলা যায়। এখন হুজুর যদি বলেন ঠিক আছে নামাজ লাগতো না, তো বাকি সাহাবারা কি করবে? আমরা 5 ওয়াক্ত পড়তে বলেন নবী, আর একেবারে 3 ওয়াক্ত, জটিলতার সৃষ্টি হবে, সন্দেহের সৃষ্টি হবে। তবু সাহাবায়ে কেরাম ছিলেন, আমরা তো তাদের ইতিহাস পড়ি না যে আল্লাহ রসুলের জন্য তারা কি পরিমাণ ত্যাগ ছিলেন। হুজুর বিশ্বাস করতেন, আস্থা স্থাপন করে এদিকে সেদিকে তাদের দিকে তাকায়া, ওই তাকানির মধ্যে সাহাবারা কিছু বুঝছে যে যার সাথে মহাব্বত রাখে, চেহারা দেখলে বুঝে, চোখ দেখলে বুঝে। বলে ঠিক আছে তুমি 3 ওয়াক্ত পড়ো আর 2 ওয়াক্ত না পড়লা, ইমান ইমান চলে গেছে। ও সাহাবারা জিজ্ঞেস এটা কেমন হইল? নামাজ ছাড়া আবার ইমান কি? চুপ থাকো, একটু ধৈর্য ধরো। তোমরা কোনো একটা কিছু দেখলে এত ত্বরান্বিত হয়ে যাও কেন, অস্থির হয়ে যাও? সপ্তাহে 1-2 গেছে,
দেখা যায় লোকটা দৌড় মারতেছে আর আসতেছে সামনে আর জোহরের নামাজ আছে। ইয়া রাসূলুল্লাহ, হাফাইতে হাফাইতে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি নাই নামাজের মধ্যে যে এত টেস্ট, এত স্বাদ, এত লাভ দুনিয়া আসল আখিরাতের বুঝি নাই, এই জন্য নামাজ পড়তে মনে চায়, কিন্তু আপনার অনুমতি ছাড়া করে। বাবারে বাবা, আপনার কাছে অনুমতির জন্য সব নামাজ লাভ হয়েছে না হয়েছে? মোমেন আল্লাহওয়ালাদের, নবীদের, হুজুরদের একটা বাতেনি চক্ষু আছে, ওরা দেখেই বুঝছে যা বলতেছে নিজেই ছেড়ে দেওয়া। একদিন নামাজ চাবে, হুজুর এটা অনুভব করে তাকে অনুমতি দিতেন, এরপরে সে নিজে এসে। এবং মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তোমারে দেখবা চাই, না করে কে? কথা তো বলছে, কথা বলছো, এটা তো আইন বিরোধী। দুনিয়াতে কথা বলো, তা তো বলছো, যখন বলছো তো বললে আমার দেখার কি পাশা হয়েছে একটু দেখা দাও। যদি সবাই দেখা দাও না, আমাকে দিলা, তো সবার সাথে কথা বলো না, আমার সাথে বলো। মুসা আলাইহিস সালামের অবস্থা আজীব ছিল। আল্লাহ যদি বল না, হার্ট অ্যাটাক করে মরে মুহাম্মদের উত্তাল। আল্লাহ বলছেন, আচ্ছা তুমি চাইছো দেখা, যদি তোমার চাওয়া অব্যাহত থাকে, মধ্যে এক কাজ করতে, পাহাড়ের দিকে দেখো, যদি স্থির থাকো তো আমি দেখা দেব। পাহাড়ের দিকে তাকায়া একটু যদি প্রকাশ পেয়েছে আল্লাহ নূরের তাজাল্লি, এমন ধাক্কা লাগছে মুসা, খারা মুসা বেহুশ হয়ে পড়ে গেছে। যখন আফা কিছুক্ষণ পরে যখন বেহুশি শেষ হইল, হুশ আসলো, উনি প্রথম বলে, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। যে প্রস্তাব সে করছিল সে নিজেই উড্র করছে, শেষ। আল্লাহ হেরে উড্র করেছে। আল্লাহ বলছেন, ঠিক আছে, এখন দেখতে চাইছিলা, দেখার আগে পরীক্ষা নিলাম, যখন তুমি না করতেছো ঠিক আছে, তাইলে আর এখন দেখা দিচ্ছি না। বাকি যারা ওই আমল করে নবী না, তুমি নবী, সময় মতো তোমাকে দেখা দেবে। কিভাবে আপনাদের বুঝাবো? আমি তো আয়াতে গেলাম না, আরেক জায়গায় লাভ হয়েছে। 2 নম্বর, তাশরীর সময় ছিল, হুকুম আস্তে আস্তে বাড়ছে কমছে। ঈমান আনছে, নামাজের কথা বল, নামাজ পড়ে তো যাকাতের কথা বল, যাকাত দেয় তাইলে রোজার কথা বলো অথবা হজের কথা বলো। আস্তে আস্তে বিত্তাদ্রিজ, একদিনে। এই কুরবানির হুকুম কবে আছে? 13, 14, 15 বৎসর পরে আছে। যে অবস্থায় অসম্ভব। আসল তো কুরবানি হইল মনের কুরবানি, জীবনের কুরবানির সাথে মনের চাহিদার কুরবানি, যে চাহিদা শরীয়ত সম্মত নয়, যাতে আল্লাহ খুশি হয়। গোষ্ঠের প্রয়োজন নাই, তোমার তামান্না, আশা ভরসা, যে দুনিয়াতে মানুষ চায়, শয়তানের প্ররোচনায়, দুষ্টামি, এই ধরনের অপরাধ প্রবণতা মনের মধ্যে আছে। শয়তানের গোলামি করো, আল্লাহ থেকে সরে যাও। যে প্রয়োজনগুলো তোমাদেরকে আল্লাহ রেজার সন্তুষ্টিতে সরায় দেয়, ওইটাকে জব করো, নফসকে জব করো। আল্লাহ রেজার জন্য নফসকে জব করো।
হযরত ইব্রাহিম এই কাজ করছেন। যারা বোঝে না তারা পৃথিবীর বলে যে কোরআনের এই হুকুম অমানসিক। ইসলামের অনেক হুকুমকে তারা অযুক্তিযুক্ত, যুক্তিহীন এবং অমানসিক, আশাবিক, পশুর হুকুম মনে করে। দেখতে তাই আশা তুকরিহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আশা তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। দেখতেছো ভালো, তোমার জন্য মন্দ, তুমি জানো না। তুমি দেখতেছো মন্দ, তোমার জন্য ভালো, বুঝতেছো না তুমি। আমি আল্লাহ বুঝি। মা সন্তানের জন্য কোনো খারাপ পদক্ষেপ নেয় না, থাপ্পড়ও দিতে পারে, কিন্তু ভালোর জন্য আল্লাহ যা করেন তোমার কল্যাণের জন্য করেন, অকল্যাণ আল্লাহ মুঠেই করেন। তোমার বুঝার অসুবিধা, তুমি বুঝো না। বুঝলে বুঝতে। এই থাপ্পড় এমনই যেমন মা বাবা সন্তানকে শিক্ষিত করার জন্য গাফেল সন্তানকে থাপ্পড় দেয়, ইব্রতের জন্য শিক্ষা দেয়। তখন শরীয়ত অবতীর্ণ হইতেছিল। কে জানে মাসের নাম বদলিত, বিভিন্ন শব্দের অর্থ বদলিত, কোরআন অবতীর্ণ হচ্ছে, একে একে হুকুম বদলে। প্রথমে কুফরের বিরুদ্ধে, এরপরে আসবে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ যাকাত, একটা আস্তে আস্তে। প্রথম যুগে শরাব নিষেধ ছিল না। 18 হিজরিতে সুদ ঘুষ নিষেধ হয়েছে। তার মানে 18 বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে এটি চালু ছিল, ব্যবসাও চালু ছিল। যারা বুঝে না, বুখারির তো ওই হাদিস বের করে বলে এই যে হুজুরের চাচা আব্বাসে সুদ খাইছে। আরে এটা তো অনেক শুরুর কথা, এইটা দেখে ফতোয়া দেওয়া যাবে না। ফতোয়া দিতে হবে সর্বশেষ সিদ্ধান্ত কি। হুজুরের যুগে নিকাহের মুতা ছিল, ওয়াক্তি বিবাহ। প্রথম দিকে শরাব খাওয়া ছিল, শরাবের ব্যবসা ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, টাকা দিয়া টাকা বেশি নেওয়ার খরচ ছিল। কিন্তু আস্তে 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 সর্বশেষ ফাইনাল হয়েছে ফতে মক্কার পরে। এরপরে সম্পূর্ণ হয়েছে আরাফার ময়দান, বলে দেওয়া হয়েছে শেষ, আর কোনো দোষী নেই। শরীয়ত সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের দেশে একজনে লিখছে যে সেই যুগে গরিব ছিল, এই জন্য কুরবানি ছিল, গরিবদের গোশত খাবার। এখন আর গরিব নেই। প্রথম কথা, এই কথাটাই ঠিক। গরিব জন্য আগের চেয়ে বাইরে গেছে। আগে এক ধরনের গরিব ছিল, এখন দুই ধরনের। আগে ছিল গরিব, অর্থ করি নেই, মনের দিক দিয়ে সাংঘাতিক গরিব, কারো পয়সার ধার ধারে না, হালাল হারাম বাইছে খায়, তাতে যা কপালে আছে তাই স্টেজ নয়, কালবি ছিল। এখন গুরবত দুইটা এসে গেছে। এক তো আসলে বাস্তবে গরিব, আর থাকলেও মনের গরিব। ও অত টাকা মালিক, এই যারা বলে যে আগে গরিব ছিল সেজন্য এই কথা গলত। এখন আরো গরিবের সংখ্যা বাইরে গেছে। কুরবানি শরীয়তের হুকুমের মধ্যে মুদাখালাত, হস্তক্ষেপ করা ঠিক নয়। যদি কারো দ্বারা কোনোভাবে কুরবানি ওয়াজিবের আমলের উপরে ক্ষতি হয়, তাহলে জাতিকে দায়ী করা হবে এবং নিজেরা দায়ী হবে। কুরবানি ওয়াজিব করতেই হবে, যাদের উপরে ফরজ ওয়াজিব। এই প্রসঙ্গে কিছুদিন আগে একটা ফতোয়া দেখছি,
কিছুই বলি নাই। কুরবানির নেশাব ভিন্ন, যাকাতের নেশাব ভিন্ন। কেন? যাকাত দেওয়া হয় ফকির মিসকিনদের দিকে লক্ষ্য করে, ফিতরা দেওয়া হয় ফকির মিসকিনদেরকে লক্ষ্য করে। এই জন্য যাকাতের মাল, ফিতরার মাল শুধু ফকিররা পায়। এই প্রশ্ন কুরবানিতে নেই। কুরবানি শুধু আমার জন্য, আমার উপরে ওয়াজিব করা হয়। এই ক্ষেত্রে শুধু আমার টাকা যায়, ফকিরে গোশত দিলেও সই না দিলেও সই না, আমার তদকিরের জন্য, আল্লাহর হুকুম আমার পালনের জন্য। তাইলে যাকাতের মধ্যে, ফিতরার মধ্যে, কুরবানির মধ্যে পার্থক্য। এইটার নেশাব তাই হবে যেটা আমার জন্য ভালো, আর ওই দুইটার নেশাব ফকিরের লক্ষ্য নেশা। এটার কি নেশাব হবে? 7.5 তোলা স্বর্ণ। যার কাছে নিজের প্রয়োজনের বাইরের সামান সহ 52.5 তোলা থাকে, ঢাকাতে 1 বছর যাইতে হয়, এখানে 1 বছর যাইতে হবে না, তাকে অবশ্যই কুরবানি করতে হবে। তার নেশার কি হবে? 7.5 তোলা স্বর্ণ। কেন? এটা ফকিরদের ব্যাপার না, এটা আমাদের। জীব আজীব, খুব দুর্বার, উচিত মশলা দেখে নিজে বলা শুরু না করে। আজ পর্যন্ত আমাদের আকাবেরদের, মুফতিদের সর্বসম্মত মতামত কি? মধ্যে খুশা কেন? যদি তাই হয় তাহলে বড় বড় আলাদা বৈশা সিদ্ধান্ত নেব। নিজের ক্যারিয়ার দেখায় না, আমি এই ভাই করছি, আমি মশলা দিতে পারি। তোমার এটা বুঝে আসে নাই, তুমি এখানে ভুল করতেছ। যাকাতের মধ্যে আমার নফসের আসলা হয় না, টাকা দিতে হয়, বহুত কঠিন। যাকাত শুধুমাত্র আমার নিজের এখলার জন্য, নিজের মাল হারাম করার, হালাল করার জন্য। এখন মাল যাকাত দিলে এটা কাকে দেব? ফকিরদের দেবা। এটা তোমার যেহেতু দিতে হবে, এই জন্য ফকিরকে মাসলা হবে। ফকির আসল না, আসল আমার পবিত্রতা। তো এই পবিত্রতা কুরবানির মধ্যে আছে। বখিররা দিতে চায় না, আর তুমি যে মাসলা উঠেছ, তাইলে তো অর্ধেক মানুষ দেওয়া বন্ধ করে দেবে। এই কুরবানি আর ঘুষল উদ্দেশ্য না। এই যে আয়াতে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আমি আল্লাহ গোশতের অভাবী নই, গোশত খাওয়ার দরকার নাই, তার রক্তের আমার প্রয়োজন নাই। রক্ত চুষা তোমাদের কাজ, মানুষের গোশত খাওয়া তোমাদের কাজ। আমি চাই তাকওয়া, আমি চাই তোমার দিল গুনাহমুক্ত আছে কিনা, আমি চাই তোমার দিল আমার ঈমান আছে কিনা, আমার মুহাব্বত আছে কিনা, আমার রাসূলের মুহাব্বত আছে কিনা, এইটার পরীক্ষাই কুরবানি।
কাযালিকা সাখখারাহা লাকুম। এই পরীক্ষার জন্য এই কুরবানি শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের থেকে। ইতিহাস আপনাদের জানা, শুধু আমরা ইতিহাস পড়ি, কিন্তু ইতিহাসের থেকে আমরা কোনোদিন শিক্ষা গ্রহণ করি, প্রশ্ন করি না বুঝার পর। অনেকে লিখছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যে জবাই করতে বলছেন এটা কার্যকর হয় নাই। দেখা যায় ইসমাইল রয়ে গেছে আর কাবসের দুম্বার জবাই এইটা বলতেছে। তাহলে ইসমাইলকে কুরবানি করার যে আল্লাহ নির্দেশ এটা পালিত হয় নাই। ইহুদিদের তফসির, খ্রিস্টানদের তফসির, মুলহিদিনদের তফসির, ওই আয়াতের নিচে লেখা আছে قد صدقت الرؤيا। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। কই বাস্তবায়িত হইল? এই এসকালে বই খুঁজে বাংলা পড়ার কলে পাইছি একটা দেই বক্তৃতা কোরআনের মধ্যে খুলবে গেছে। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আনোয়ার শাহ আমার উস্তাদের দেওবন্দের সবচেয়ে বড় আলেম। সবাই সবচেয়ে বড় আলেম প্রয়োজন আকাশের দিকে অনেক উপরে যখন চিল দরদরি করে, কোনটা উপরে কোনটা নিচে বোঝা। দেওবন্দের কিছু আলেম এত বেশি বড়, কে যে বড় তার কাছে গেলে তারই বড় মনে হয়, তার কাছে গেলে তারই বড়। শামসুল হক ফরিদপুরি বেশি বড়, হাফিজি বেশি বড়, বেশি বড়, তাদের একটা চুলের কাশ্মীরি বলেন যে বুকার দলে বুঝে নাই, আল্লাহ পাক জবাই করার আদেশ দিতেন। হযরত ইব্রাহিম ইসমাইলকে শুয়াইতেন, হাতে ছুরি নিয়ে গলার মধ্যে ঘষা দিতেন। বাকি রয়েছে আল্লাহ কি বলছেন? জবাই করো, জবাই হয়ে যাবে। এটা বলছিলেন আল্লাহ তো বলছে জবাই করা। তো উনি একদম জবার জন্য ছুরি তাকে শোয়া গলার মধ্যে লাগায়া ছুরি ধার দিয়া কষ্ট যাতে না হয় এক ছুটে মারছে। ফাল্লা হয়ে গেছে, পরে দেখা যায় দুম্বা ফাল্লা হয়ে গেছে। ইসমাইল এটাকে তাকবীর বলে। ইব্রাহিমের কঠিন পরীক্ষা ছিল। তোমাকে যেটুকু আদেশ করছি এটুকু তুমি করছো, বাকিটুকু আমার পরীক্ষায় তুমি পাস। আমার রক্তের দরকার নাই, আমার গোষ্ঠের দরকার নাই। আমি দেখতে চাই তোমরা তাকওয়াবান কিনা, তোমরা আমাকে মহব্বত করো কিনা, সন্তান দুনিয়ার মা মুহূর্ত থেকে আমাকে বেশি মহব্বত করো কিনা। এইটা দেখলাম ইব্রাহিম অত্যন্ত বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে অনেক আশা করে ছেলেটাকে আনছে। ওই ছেলেটাই যখন 12-14-15 বছর হয়েছে তখন তাকে জবাই করতেছে নিজের হাতে। আল্লাহর জন্য সে কি পরিমাণ ত্যাগ করছে, আল্লাহর খুশির জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। এইটা ইবরত সারা বিশ্বের মুসলমানের জন্য ইয়াদগার বানাইছি। আমার রক্তের প্রয়োজন নাই। তোমরা প্রত্যেকটা ইসলামী পরীক্ষার মধ্যে এইভাবে জান মাল ইজ্জতে কুরবানি করে মুসলমান দেখাইবা তোমরা। এইটা হলো মকসদ। গোষ্ঠের দরকার নেই, তাকওয়ার দরকার। রক্তের দরকার নেই, তাকওয়ার দরকার। দেশের রক্ত চুষার দরকার নাই, স্বাধীন তাদের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দরকার। যা মনে চায় তা করো, কিন্তু জনগণের প্রতি খেয়াল, তাদের ধর্মীয় অধিকার, তাদের মানবিক অধিকার, এগুলো তোমরা ঠিক রাখো। আমার আর কিছু দরকার নেই। এইটা আমাদের আল্লাহ শিক্ষা দিচ্ছে। এটা হলো রহস্য। কিন্তু যেরকম রমল হজের মধ্যে জুড়ে হাঁটা একটা বিশেষ কারণে এক যুগে ছিল। যেমন সাইয়ের মধ্যে দৌড়তে হয়, এটা
হযরত হাজেরার আমল ছিল, আল্লাহর পছন্দ হয়ে গেছে, সারা উম্মতকে মনে রাখার জন্য এই আমল চলবে। আমাদের ইমান ও আমলের পরীক্ষা তাকওয়ার পরীক্ষার জন্য রয়ে গেছে ওই ইব্রাহিমের নিদর্শন। আল্লাহকে রাজি করার জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছেন, প্রতিটি মুসলমান যেন আল্লাহর দ্বীনের ব্যাপারে, সুন্নতের ব্যাপারে সেই হিম্মত, সেই ঈমান নিয়ে নিজের জান ও মাল কুরবান করে কঠিন এবং শক্তভাবে পদক্ষেপ নেয়। রাজি আছেন? আগে আমি আর মশলা বলতে চাই না, কতটি জরুরি মশলা আছে, আমি শুধু একটা একটা করে বলে দিতে চাই। এই জন্য আমি এটা মনে থাকবে না করে লিখে নিই। এটি খুব জরুরি মশলা, এতটি বলতেও কঠিন হবে। ওই দিনের আমলের মধ্যে মূল আমল কি? দৃষ্টি রাত থেকেই থাকবে হজের দিকে, কুরবানির দিকে, নামাজের দিকে, 1 নম্বর। আরো আছে, এটি জরুরি, আমি অপেক্ষা করছিলাম সবাই আসবে বলে দেব। পাক পরিচ্ছন্ন হওয়া। যিনারা কুরবানি দিবেন, রোজাও রাখছেন, তাদের তো পাক নাখুন টাকুন কাটা নিষেধ। বাকিরা তারাও ওযু এবং গোসল অবশ্যই সুন্নাত মোতাবেক। ভালো কাপড়, পরিষ্কার উদ্দেশ্য, দামি উদ্দেশ্য না। কাপড়গুলো নতুন হোক, যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আতর টাতর লাগাই দিতে, যে মানুষের বদবু না হয়। আর করোনা তো আছে। ওই দিন দেরি না করা, নামাজ একটু আগে পড়তে হয়, কারণ কুরবানি। 3 নম্বর, মসজিদে তাড়াতাড়ি আসা। এরপরে মসজিদে আসার পরে প্রথম হইল নামাজ। খুশি যেন বেলাগাম না হয়ে যায়, বেপরদগি না হয়ে যায়, গুনাহ যাতে না হয়ে যায়, খুশির আমোদে উল্লাসে পড়ে আল্লাহকে না ভুলে যায়। এই জন্য প্রথম নামাজ। এখানে ইঙ্গিত তোমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি নামাজের ভিতরে। তোমাদের খুশি ও নামাজ ছাড়া হইতে পারবে, তোমাদের খুশি নামাজের মোকাবেলায় হতে পারবে, তোমাদের খুশির কারণে নামাজ বাদ দিতে পারবে। তোমাদের খুশির আসল জিনিস হলো নামাজ। এটা আখিরাতের খুশির প্রতি ইঙ্গিত করে। নামাজের পরে খুতবা, জুমায় আগে হয়, এটা পড়া হবে। খুতবা সুন্নাত, কিন্তু শোনা ওয়াজিব। খুতবা না শুনে চলে যাওয়া ঠিক না। কুরবানির নেশাব যা বলা হচ্ছে এটা গ্রহণযোগ্য নয়। যাকাতের যে নেশাব, সদকা ফিতরের যে নেশাব, এইটারও তাই নেশাব। আনফালিল ফুকারা, স্বর্ণ দিয়ে ধরলে কার কাছে এত স্বর্ণ আছে? এই কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু মাল আছে, সব মিলে 52.5 তোলা পরিমাণ হইলেই বৎসর যাইতে হবে না যাকাতের মতো, তাকে কুরবানি করা হয়। কুরবানি যদি খাসি বকরি হয় তাহলে 1 জন, উট গাবি হয় তাহলে 7 জন। যদি কেউ আকিকা দিতে চায়, উত্তম হলে আলাদা, কিন্তু শরীফ হয়ে যাবে। কিন্তু যদি মান্নত হয়, জেনায়েত হয়, কোনো ওয়াজিব তরকের কারণে হয়, তাহলে আকিকা শরীফ খাওয়া যাবে। কারণ ওটার গোশত আপনি খাইতে পারবেন, মান্নত এটা শুধু ফকির হয়। এই 10 দিন তো তাকবীর পড়তে হয়। এটা সবচেয়ে, সমস্ত আমলের চেয়ে উত্তম, ফরজের পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর মধ্যে দুইটা আল্লাহু আকবার আছে। প্রথমটার মধ্যে আল্লাহু আকবার। নামাজে ঈদের মধ্যে 7 বার 9 বার সুন্নাত, এক খুতবায় 9 বার আর একটা 7 বার মনে রাখতে হবে। তাকবীর পড়া, এটা বেশি বেশি পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। উত্তম হইল মাঠে পড়া। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে পড়তেন, 100 গজ দূরে ছিল মসজিদ। ইল্লা বিজরুরাতিন শাদীদা, যদি কঠিন জরুরত হয় ভিন্ন কথা। আমাদের এখানে মাঠ আছে, চেষ্টা করলে করা যেতে পারে, কিন্তু দেখা যায় আজকে বৃষ্টি বা এটা একটা প্রবলেম। ব্যবস্থা থাকলে ভালো, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো কোনো কথা নাই। ঈদগার মধ্যে মাঠে নামাজ পড়ে না, তো আসল সুন্নত হলো মাঠে পড়ে। ব্যতিক্রম কারণে, জটিলতার কারণে মসজিদে হইতে পারে, এটা জানাজার মশলা। আমাদের সরকার এইবার, গতবারও তাদের বুঝ আসছিল না, এইবার বুঝ আসছে, এবার মাঠের অনুমতি, এই জন্য তাদের ধন্যবাদ জানাই। কিন্তু গতবার দেন নাই, যে যদি ভুল হয়ে থাকে তা আপনারা দেখেন, আমরা তো বইয়ে। তবে এই কয়েক বছর খালি বৃষ্টি থাকে। মাঠের ব্যাপার আছে। যদি জামাত এমন জায়গায় আমি আপনি বাস করে, যেখানে ঈদের জামাত হয় না, যেখানে নামাজের জুমা হয় না, ওখানে আপনার কুরবানি জামাত নাই, ওই শহরের জামাতের অপেক্ষার দরকার নেই, আপনি কুরবানি করে দেবেন। কিন্তু যেখানে জামাত হয়, ঈদ হয়, সেখানে ঈদের আগে, নামাজের আগে কুরবানি করলে সেটা কুরবানি হবে না, তাহলে আবার কুরবানি দিতে হবে। বুখারী শরীফ 130 পৃষ্ঠায় হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, একজনে আগেই কুরবানি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, গরিবদের জন্য করছি। তবে ঠিক আছে, খাওয়ার বুঝতে যে কুরবানি আর। তাই যারা জামাতের ঈদ করবে তাদের কুরবানি নামাজের পরে হইতে হবে। গোশত আপনার ইচ্ছা, সব আপনারা খেতেন, বকিলিগিরি করেন। নইলে উত্তম তরিকা হইল 3 ভাগ করেন, 1 ভাগ আপনার, 1 ভাগ আত্মীয় স্বজনের, আর 1 ভাগ গরিবদের। তো যারা বলে গরিবদের ইচ্ছা নাই, নবীর যুগের থেকেই তো গরিবদেরকে দেওয়া হয়েছে। তাহলে এখানে গরিব আছে, গরিবের জন্য আনফা, উপকার বেশি, ছোট নেশার বা অন্য তুলনা। একামত নেই, নামাজ নেই, গাড়িতে আসেন, 5 দল আসেন, গাড়িতে আসে, পায়ে হাইতে আসে, নামাজ। এই 12-14টা মশলা আমি তাড়াতাড়ি শুনাই দিলাম। আর মনে রাখবেন, আল্লাহ গোষ্ঠের মতাজ নন, ওয়ালা দিমাউহা, রক্ত বাইর করা আল্লাহর মকসুদ নয়। তোমরা ওইটা মকসুদ বানাইবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমরা যদি তাকওয়া করো, এটা আল্লাহ পায়, সুতরাং তোমরা মুত্তাকি হও। দেখো, তোমাদের মুত্তাকি হওয়ার জন্য, এসটা কুরবানি করার জন্য, এই বড় বড় জানোয়ার এইগুলোরে তোমাদের তাবে মথি অনুগত করে দিছি। এটা আল্লাহ করছে, তোমরা পাবা। আর যেহেতু এইগুলো তোমাদের জন্য আমি আল্লাহ করছি, তাকওয়া চাই। তাকওয়ার প্রথমে এই দিনগুলোতে তাকবীর করো, আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হুজুরের সাথে যখন করতে পুরা মসজিদ গরম হয়ে যেত, রাস্তাঘাট গরম হয়ে যেত।
বাইরে যাইতেন, সব দূরে দূরে পড়তেন। পড়েন না একটু যারা এই কাজটা মনের সাথে ইখলাসের সাথে করবে এরা মুখলিসিন হয়ে যাবে, মুহসিনিন হয়ে যাবে, এরা আমার খাস লোক হয়ে যাবে। এই সুসংবাদ হে খতিব, হে লোক, হে নবী সমস্ত উম্মতকে দিয়ে দেব। আমি আপনাদেরকে জানাই দিলাম মুহসিন মানে মুখলিস। অন্য আয়াতে বলছি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন মাআল মুহসিনিন। যারা মুত্তাকি হয়, মুখলিস হয়, আল্লাহর জন্য ইশার করে, ত্যাগ করে, জীবন দেয়, মাল দেয়, ইজ্জত দেয়, এই সবের সাথে আমি 24 ঘন্টা অর্থাৎ তাদেরকে সাহায্য করি। দ্বীনি মাদারিস এই কুরবানির চামড়ার মাধ্যমে চলে। অবস্থা আপনারা জানতেছেন কি অবস্থা। আমাদের কর্তৃত্বের কারণে মুসলমান খণ্ড খণ্ড, আলেমরা খণ্ড খণ্ড। কি হচ্ছে এই দেশে? সরকারেরও খেয়াল করা উচিত, আপনাদেরও খেয়াল করা উচিত। ইসলামের শিক্ষা সবচেয়ে বড় জিনিস। আমি আপনাদের সাথে কোরআনের আয়াত যদি বলে থাকি, কিছু করে থাকি, এই মাঝখান থেকে শিক্ষা আপনার কাছে বলতেছি। এই অবস্থা যা হচ্ছে, মাদারেস বন্ধের, মাদারেসের বিরুদ্ধে বিভিন্ন উপায়ে অর্থনৈতিক সন্ন্যতা একদিনের লোকেরা বুঝতেছে মাসা স্বীকৃতি হয়েছে, সরকার অনুদান দিচ্ছে। গলত কথা। আমি চেয়ার বোর্ডে 1 পয়সা কমি মাসে কোনোদিন কারো সাহায্যে চলে না, জনগণের মনের মহব্বতের সাহায্যে চলে। হযরত শামসুল হক ফরিদপুরি সাহেব বলতেন, সরকার বলছিল তোমার কত লাগে, বললো 7 লাখ লাগে, বললাম এটা দিই না, আমি আমার বাংলাদেশের কোটি মানুষের থেকে 1 টাকা করে নিয়ে আমি মাদ্রাসা চালাবো। এই 1 টাকার বরকতে ওরা মুসলমান, আল্লাহ। আমি সেই কথা আপনাদের জানাইলাম। সারা দেশের মাদ্রাসার জন্য, ওলামাদের জন্য, মাসাজিদের প্রতি আপনারা মুসলমান হিসাবে তারা এই দায়িত্ব পালন করে আপনাদের তাদের প্রতি খেয়াল রাখা উচিত। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন।